নমস্কার ফ্রেন্ডস, আজ আমি টাইম স্পিড ডিস্টেন্স এর পার্ট 2টা করাবো এবং এই পার্টে কিছু হার্ডার প্রবলেম করব, যেগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে। পার্ট 1 অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোডেড আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, চলুন শুরু করি। কি বলেছে? A man fires 2 bullets from same place at an intervals of 6 minutes, but Sunita, sitting in a car approaching the place of firing, hears the second firing 5 minutes 32 seconds after the first firing. What is the speed of car if the speed of sound is 332 meter per second? তো আমরা ধরে নিই এইখানে হয়েছে গিয়ে ফার্স্ট ফায়ারিং, তারপরে সুনিতা এখান থেকে আসতে শুরু করেছে। 6 মিনিট বাদে সেকেন্ড ফায়ারিং হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম সুনিতা ততক্ষণে এই অবধি চলে এসছে। তাহলে সুনিতা যেহেতু এখন কাছাকাছি চলে এসছে, তাহলে সেকেন্ড ফায়ারিংটা যখন করেছে তাহলে সে অনেক তাড়াতাড়ি শুনতে পাবে। আর এখান থেকে এখানে আসতে সুনিতার টাইম লেগেছে কত? 5 মিনিট 32 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সুনিতা 5 মিনিট 32 সেকেন্ড আসতে যতটা দূরত্ব অতিক্রম করেছে, যে টাইম গ্যাপ হয়েছে সাউন্ড এখান থেকে এইখানে আসতে সেই সময় নিয়েছে। সাউন্ড কতটা সময় নিয়েছে? সেই 6 মিনিট মাইনাস 5 মিনিট 32 সেকেন্ড, দ্যাট মিনস 28 সেকেন্ড। আর এটা আমার কত হচ্ছে? 5 ইন্টু 60 প্লাস 32 মিনস 332 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? যদি আমরা এখন রেশিওটা করি, সুনিতা আর সাউন্ড টাইম, সুনিতা কতক্ষণে এসছে? 5 মিনিট 32 সেকেন্ড, মানে সুনিতার টাইম লেগেছে 332 সেকেন্ড। আর সাউন্ড সেই দূরত্ব কতক্ষণে এসছে? 28 সেকেন্ডে। তাহলে স্পিডের রেশিও কি হবে? ঠিক রিভার্স হয়ে যাবে, 28:332। দেখুন রেশিওতে আমরা দেখতে পাচ্ছি সাউন্ডের স্পিড কত? 332। এইটাই কোশ্চেনে বলে দেওয়া আছে, সাউন্ডের স্পিড কত? 332 মিটার পার সেকেন্ড। তাহলে 1 মানে কত? 1 মিটার পার সেকেন্ড। সুনিতার স্পিড আমাদের কত বার করা হয়েছে রেশিওতে? 28। তাহলে 28 মানে কত? 28 মিটার পার সেকেন্ড। এটাই হয়ে গেল গিয়ে কি সুনিতার স্পিড। ওকে, অ্যান্সার ওটাই। নেক্সট কি বলেছে? এ ম্যান কভার্স এ সার্টেন ডিস্টেন্স অন স্কুটার। Had he moved 3 km/h faster, he would take 40 minutes less. If he had moved 2 km/h slower, he would have take 40 minutes more. Find the distance and original speed. তাহলে এটার কি করে অ্যাপ্রোচ করবো? এটা আমরা দুটো ইকুয়েশন তৈরি করব। কিভাবে তৈরি করব একটু লক্ষ্য রাখুন। এখানে লিখবো স্পিড আর এখানে লিখবো টাইম। স্পিড কি হয়েছে? 3 km/h বাড়িয়েছে, তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করবো +3 দিয়ে। আর টাইম কি হয়েছে? কমেছে কত? 40 মিনিট। এটাকে আমি আওয়ারে নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার ক্যালকুলেটিং ফিগার হয়ে গেল -218। ওকে, তাহলে এখান থেকে ইকুয়েশনটা কি করে পাবো? আমরা এই -218 এর সাথে এস গুণ করব আর 3 এর সাথে 3t গুণ করব। ওকে, তাহলে দেখুন কি দাঁড়াচ্ছে আমার -2/3s, আর এটা আমার প্লাস আছে 3t ইজ ইকুয়াল টু মড অফ জাস্ট এই ডিজিট দুটো দিয়ে গুণ করে দেবো। কি? +3 ইন্টু -2/3। মড মানে কি? শুধুমাত্র আমার পজিটিভ ভ্যালুটা নেব। তাহলে আমার এটা দাঁড়ালো হলো মড অফ -2। পরেরটা কি বলেছে? আবার সে একইভাবে স্পিড আর টাইম। পরের স্পিড কি বলেছে? 2 km/h। কি হয়েছে? স্লোয়ার হয়ে গেছে। তার মানে আমার এটা কি হবে? মাইনাসে লিখবো আমি, তাহলে -2। আর এদিকে স্পিডও কি হয়েছে? বেড়ে গেছে, তার মানে প্লাস একবারে লিখছি 2/3 আওয়ার্স। তাহলে এটাকে এগেন গুণ করব ক্রস। তাহলে আমি এখান থেকে আর একটা কি পাবো? 2/3s মাইনাস 2t ইজ ইকুয়াল টু মড অফ অনলি ডিজিট দুটোকে গুণ করব। কি হবে আমার? -2 ইন্টু 2/3। তাহলে আমি এখান থেকে পাবো কি? -4/3 মড। তাহলে আমি ইকুয়েশন দুটোকে যদি আমি আবার একটু লিখি তাহলে একটু সুবিধা হবে, আর কিছুই নয়। -2/3s প্লাস
3t is equal to mod of -2 আর 2/3s প্লাস না -2t is equal to হলো গিয়ে mod of -4/3। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, মানে আমরা যদি এটাকে এখন যোগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, অনলি টি ইজ ইকুয়াল টু অনলি পজিটিভ ভ্যালুগুলো নেব। কি কি হবে, তার মানে আমার 4 + 4/3, মানে আমার 3 × 6 = 4 10/3 আওয়ার। তার মানে তার ওই দূরত্ব যেতে কত সময় লেগেছিল, 10^3 ঘন্টা। এই টি এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো, আমরা সেখান থেকে এস এর ভ্যালু বার করব। কি করতে, আমি একবারে বসিয়ে দিচ্ছি, -2/3 + 3 × 10/3 এক নম্বরে বসাচ্ছি এটাতে। তাহলে ইজ ইকুয়াল টু, আচ্ছা কেবলমাত্র পজিটিভের ভ্যালুটাই নিয়ে নিচ্ছি 2। তাহলে আমার এটা এখানে হয়ে গেলো। তাহলে আমার এটা -2/s হবে। তাহলে -2/3s ইজ ইকুয়াল টু, এখানে +10 পড়ে রইলো, ওদিকে চলে গেলে -10, তাহলে এটা আমার -8, মাইনাস কেটে গেলো। তাহলে এস এর ভ্যালু আমার দাঁড়ালো কত, 8 × 3/2 মানে 4। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু 12। তার মানে স্পিড কত হলো, 12 km/h। ওকে, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। যেখানে আমাকে জানতে চেয়েছিল অরিজিনাল স্পিডটা কত, অরিজিনাল স্পিড ধরো 12 km/h। আর আমাকে এবার কি বলেছে, ডিস্টেন্স। তাহলে আমরা প্রত্যেকে জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, টি ইন্টু এস, মানে টাইম ইন্টু স্পিড। টাইম আমার কত হয়েছিল, 10/3 ঘন্টা, ইন্টু স্পিড কত, 12 km/h। ক্যালকুলেশন করবো, তাহলে এটা আমার কত হলো, ডিস্টেন্স 40 কিলোমিটার। অ্যান্সার। অঙ্কটা একটু জটিল, একটু শক্ত, এইভাবে করলে পর একটু তাড়াতাড়ি হবে ইকুয়েশনটা সলভ। নেক্সট কি বলেছে, এ ফার্মার ট্রাভেলস 150 কিমি ইন 10 hours. In the first part of the journey, he travels by car at the speed of 20 km/h. And in the second part of the journey, he travels by rickshaw at the speed of 12 km/h. Then how much distance did he travel by car? তা কি বলেছে, ফার্মার 150 কিমি অতিক্রম করেছে কতক্ষণে, 10 ঘন্টায়। তাহলে আমরা বলতে পারি ওনার অ্যাভারেজ স্পিড কত হলো, মোট দূরত্ব বাই মোট সময়, মিনস 15 km/h। এবার আমরা কি করব, অ্যালিগেশন লাগিয়ে দেবো। অ্যালিগেশন কি করব, প্রত্যেকেই জানি এখানে কারের স্পিড কত আমার 20, আর আমার এখানে রিক্সো স্পিড কত আমার 12। অ্যাভারেজ স্পিড মাঝখানে থাকবে, মানে কত আমার এখানে হয়েছে 15। তাহলে এটা আমার কত হচ্ছে, 3 আর 5। ওকে, তার মানে 3:5 এই আর এটা আমরা কি পেলাম, টাইম রেশিও। যদি আমরা স্পিড নিয়ে অ্যালিগেশন করি তাহলে কিন্তু আমরা টাইম রেশিও পাই। ঠিক আছে, তাহলে আমরা টাইম রেশিও পাই। তাহলে পর সে কারে কত সময় ধরে গেছিল, ইন রেশিওতে 3/8। ওকে, টোটাল টাইম কত লেগেছিল, 10। তাহলে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে এটা হয়ে গেল টোটাল টাইম। আর আমাকে বলেছে কি কি জানতে চেয়েছে, ডিস্টেন্স। তাহলে এটা ছিল টাইম, এটাকে যদি আমি স্পিড দিয়ে গুণ করে দিই, স্পিড কত আমার ছিল 20, তাহলে আমি এটা পেয়ে গেলাম কি, ডিস্টেন্স। বুঝলেন? তাহলে আমার কত হচ্ছে ক্যালকুলেশন করলে, 4 দিয়ে 4 × 2 = 8, 4 × 5 = 20, 2 দিয়ে 5, 5 × 5 = 25, 3 × 25 = 75 কিলোমিটার। তার মানে সে 75 কিলোমিটার গাড়ি করে গেছিল। আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, Hema takes a total of 9 hours 55 minutes to walk a certain distance and then cycling back to the same place from where she had started. She could walk both the ways in 12 hours 30 minutes. The time taken she will take to cycle both way is, এই অঙ্কটা কিন্তু রেলওয়ে এনটিপিসিতে দিয়েছিল এবং মেন্সে তাও। ঠিক আছে, তা কি বলছে, সে ওয়াক করছে আর সাইক্লিং করছে, টোটাল কত টাইম নিচ্ছে, 9 hours 55 minutes। আর সে বোথ ওয়ে ওয়াক হেঁটে যাচ্ছে, কত নিচ্ছে, 12 hours 30 minutes।
আমরা প্রত্যেকেই এখানে জানি টাইমের বা সময়ের কি করে যোগ বিয়োগ করতে হয়। যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে সে কতটা টাইম সেভ করছে আমি পাবো। টাইম সেভ কি করে বিয়োগ করব? 12 ঘন্টা 30 মিনিট আর এখানে 9 ঘন্টা 55 মিনিট। দেখুন বিয়োগে ওপরে কিন্তু ছোট আছে, তাহলে এই 30টাকে আমাকে বাড়াতে হবে। কী করে বাড়বো? এখান থেকে আমি 60 মিনিট ধার নেবো, তাহলে এখান থেকে যদি 60 মিনিট ধার নেওয়ার দিকে 30 হলো, তাহলে 60 আর 30 আমার হয়ে গেল 90। তাহলে আমার এটা ক্যালকুলেটিং ফিগার কত হচ্ছে? 5 হাতে 1 বাজারে 6 35। এখান থেকে আমি কিন্তু 1 এখানে ধার নিয়েছিলাম, তাহলে এখানে আমার 12 নয়, এখানে আমার এখন রইলো আর 11। তাহলে আমার এটা কত হলো? 2। তার মানে সে টাইম সেভ করেছে কত? 2 ঘন্টা 35 মিনিট। কখন সেভ করেছে? যখন সে সাইকেল করে ব্যাক করেছিল। তাহলে এইবার আমাকে কি বলছে, সে যখন বোথ ওয়ে সাইকেলে যাবে তাহলে তার নিশ্চয়ই টাইম কত লাগবে? কম লাগবে। যদি সাইকেল করে যায় আর সাইকেল করে আসে তাহলে পর তার প্রথম কত সময় লাগছিল? 9 ঘন্টা 55 মিনিট। তার সাথে সে কতটা টাইম সেভ করেছে? 2 ঘন্টা 35 মিনিট। মাইনাস করে দেবো, তাহলে আমার কত হয়ে গেল? 7 ঘন্টা 20 মিনিট। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। এই 7 ঘন্টা 20 মিনিটে কীভাবে সাইকেল করে যাবে এবং সাইকেল করে চলে আসবে। ওকে, নেক্সট কি বলেছে? উইদাউট স্টপেজ সমীর ক্যান ট্রাভেলস এ ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 80 কিমি পার আওয়ার and with stoppage he covers the same distance at an average speed of 60 km per hour. Find how many minute per hour he stops. তাহলে এটার জন্য বেস্ট অ্যাপ্রোচ আমরা যদি ধরে নিই টোটাল ডিস্টেন্স হচ্ছে গিয়ে LCM অফ 80 and 60 is equal to 8 3 8 24 240 কিলোমিটার। ওকে, তাহলে উইদাউট স্টপেজ হি টেক্স কত টাইম নিচ্ছে? ডিস্টেন্স বাই স্পিড 3 আওয়ার্স, আর উইথ স্টপেজ হি টেক্স ডিস্টেন্স বাই স্পিড মানে 4 আওয়ার্স। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি তার টাইম ডিফারেন্স কত হচ্ছে? 1 আওয়ার। এটাই হয়েছে কি করছে? রেস্ট নিচ্ছে। তাহলে তার যেতে সময় লেগেছে কতক্ষণ? 4 ঘন্টা, আর রেস্ট নিয়েছে কতক্ষণ? 1 ঘন্টা। তাহলে পার ঘন্টায় পার আওয়ার হি রেস্ট কত হবে? 1/4। এটাকে যদি আমি 60 দিয়ে গুণ করি তাহলে আমার এটা 4×7 15 মিনিট হবে গিয়ে আমার অ্যান্সার। নেক্সট, রহিম ট্রাভেলস 30 মিনিট অ্যাট দ্য স্পিড অফ 25 কিমি পার আওয়ার। ফার্দার হি ট্রাভেলস 20 মিনিট অ্যাট দ্য স্পিড অফ 40 কিমি পার আওয়ার। ফাইন্ড হিজ অ্যাভারেজ স্পিড। তাহলে এটা আমরা কি করব? অ্যালিগেশন করব। আচ্ছা, এটা কিন্তু অ্যাভারেজ স্পিডের 2xy বা x+y ফর্মুলাটা কাজে লাগবে না, কারণ এখানে ডিস্টেন্স কিন্তু সেম নয়। ওকে, তাহলে আমরা কি করব? একদিকে স্পিড থাকবে 25 কিমি পার আওয়ার, আর একদিকে থাকবে 40 কিমি পার আওয়ার। অ্যাভারেজ স্পিড মাঝখানে x থাকবে, আর যে রেশিওটা পাবো সেটা আমরা অবশ্যই স্পিডের রেশিও নিলে স্পিড দিয়ে অ্যালিগেশন করলে কি পাই? আমরা টাইম রেশিও পাই। কত? 30:20। আচ্ছা, এখানে কিন্তু এটা ভাববার কোনো কারণ নেই যে মিনিটটাকে আওয়ারে নিয়ে যেতে হবে কিনা। মিনিটটাকে কিন্তু আওয়ারে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, কারণ রেশিও কিন্তু ইউনিটের উপর ডিপেন্ড করে না। ওকে, তাহলে আমার রেশিওটা কত হলো? 3:2। তো অ্যাভারেজ বার করতে হলে কি করতে হবে? আমরা প্রত্যেকেই জানি
এটা পার্ট ওয়ানেই বলে দেওয়া আছে। অ্যাভারেজ কিন্তু 25-এর কমে এবং 40-র ওপরে হবে না, 25 আর 40-র মাঝখানে থাকবে। শর্টকাট বার করতে হলে কি করে করব, রেশিওটাকে রিভার্স করব, 2:3 হলো, এই রেশিও দিয়ে এদের যা ডিফারেন্স সেটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে ডিস্ট্রিবিউট করলে আমার কত হচ্ছে 2/5, মানে আমি যেখানে 25 নিলাম আর ডিফারেন্স হচ্ছিল 15, তাহলে এটা আমার 3, মানে আমার এটা হয়ে গেল 6। তাহলে আমার স্পিড কিন্তু 25-এর উপরে হবে, তার জন্য ক্যালকুলেটিং ফিগার কি হবে, 25 প্লাস এইটার ভ্যালুটা 6 যোগ করে দেবো, তাহলে আমার কত হয়ে যাবে 31 কিমি পার আওয়ার। আপনি পরেরটা নিয়েও করতে পারেন, মানে কত 3/5 ইন্টু 15, যেখানে আমার স্পিড কিন্তু কত 40-র ওপরে যাবে না, সবসময় নিচে থাকবে, তাহলে ক্যালকুলেটিং ফিগার কি হবে 40 মাইনাস 9, তাহলে আমার কত হবে 31 কিমি পার আওয়ার। দুটোর ক্ষেত্রেই একই বেরোবে, এটাই আমাদের অ্যান্সার। তার অ্যাভারেজ স্পিড হলো 31 কিমি পার আওয়ার। নেক্সট কি বলেছে, এ ট্রেন ক্যান গো ফ্রম বর্ধমান টু হাওড়া ইন 6 আওয়ার্স অ্যান্ড অ্যানাদার ট্রেন ক্যান গো ফ্রম হাওড়া টু বর্ধমান ইন 4 আওয়ার্স, বোথ অফ দেম স্টার্ট অ্যাট 7 AM, দে মিট অ্যাট। ঠিক আছে, তাহলে কি বলেছে, আমরা ধরি এটা বর্ধমান, এটা হাওড়া। বর্ধমান থেকে হাওড়া গেছে কতক্ষণে, 6 ঘন্টায়, আর হাওড়ার থেকে বর্ধমানে গেছে কতক্ষণে, 4 ঘন্টায়। আমরা ধরি বর্ধমান থেকে হাওড়ার ডিস্টেন্স LCM লসাগু অফ 6 and 4 is equal to 24 কিলোমিটার। তাহলে বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেনটার গতিবেগ কত দাঁড়ালো, 24/6 is equal to 4 কিমি পার আওয়ার। আর হাওড়া টু বর্ধমানগামী যেই ট্রেনটা, তার গতিবেগ কত দাঁড়ালো, 24/4 is equal to 6 কিমি পার আওয়ার। ওকে, নাও আমরা এখন ধরি মিটিং পয়েন্ট এইটা, এখানে মিট করেছে। একটা পয়েন্ট বলছি, ভালো করে শুনুন, কি বর্ধমান থেকে মিটিং, এদের মধ্যে যা ডিস্টেন্স সেটা কভার করতে যা সময় লাগে, হাওড়া টু মিটিং পয়েন্ট সেটা কভার করতে কিন্তু সেম সময় লাগে, মানে এখানে কিন্তু আমার টাইম কনস্ট্যান্ট। তাহলে পর আমরা বলতে পারি স্পিডের রেশিও কত, 4:6, মানে 2:3। তাহলে ডিস্টেন্স কতটা কভার করবে, এই ডিস্টেন্স বলতে কি, বর্ধমান থেকে মিটিং পয়েন্টে যে ডিস্টেন্স আর হাওড়া থেকে মিটিং পয়েন্টের যে ডিস্টেন্স, সেটাও আমার কত হবে 2:3। কারণ টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এস এর সাথে ডি এর ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা এখন বার করব মিটিং পয়েন্ট ফ্রম বর্ধমান কতটা ডিস্টেন্স। ওকে, কি করে বার করব, 2/5 ডিস্টেন্সের রেশিও 2:3 ছিল, তাহলে 2/5 ইন্টু টোটাল ডিস্টেন্স, এটাতে ডিস্ট্রিবিউট করে দেবো কত, 24। তাহলে এটা আমার কত দাঁড়ালো, 48/5 কিলোমিটার হলো। আচ্ছা, আমি দুটোই বার করে দেখাচ্ছি, তাতে এখানে দেওয়া হয়তো হয়েছে কোশ্চেনে যে কটার সময় তারা মিট করেছে, কিন্তু এখানে কোশ্চেন এইভাবেও দিতে পারে যে বর্ধমান থেকে কত দূরে মিট করেছে, বা হাওড়া থেকেও তারা কত দূরে মিট করেছে। আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে আমি এখানে প্রথমে পেয়ে গেলাম যে বর্ধমান থেকে কত দূরে মিট করেছে, 48/5 কিলোমিটার দূরে। আর মিটিং ফ্রম হাওড়া, হাওড়া থেকে কত কিলোমিটার দূরে মিট করেছে, তাহলে সেটা কি করে পাবো, 3/5 ইন্টু 24,
মানে কত 72/5 কিলোমিটার। ওকে, এইবার আমরা বার করব বর্ধমান থেকে হাওড়াগামী যে ট্রেনের ক্ষেত্রে যে এই 48/5 কিলোমিটার 4 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে যেতে তার কত সময় লেগেছে। তাহলে আমরা প্রত্যেকেই জানি টাইম ইজ ইকুয়াল টু কি, d/s। তাহলে ডিস্টেন্স কত 48/5 ইন্টু স্পিড কত 4, মানে এটা হয়ে যাবে 1/4। তাহলে আমার এটা কত হয়ে গেল 12, মানে 12/5 ঘন্টা। 12/5 ঘন্টা মানে আমার কত 2 ঘন্টা 2/5, মানে 2.2/5 ঘন্টা হয়। তাহলে এটা আমার মিনিটে যদি নিয়ে যাই 12, মানে 12 দুগুণি 24, তার মানে আমার এত মিনিট, তার মানে আমার 2 ঘন্টা 24 মিনিট দাঁড়ালো বর্ধমান থেকে মিটিং পয়েন্ট যেতে ট্রেনটার। তাহলে ট্রেন দুটো যেহেতু 7টার সময়তে যাত্রা শুরু করেছে, তাহলে বর্ধমান থেকে মিটিং পয়েন্ট যেহেতু 2 ঘন্টা 24 মিনিট, তাহলে মিটিং কটার সময় হবে 7টার সময় প্লাস আরও 2 ঘন্টা 24 মিনিট, মানে 9:24 AM এ মিট করবে। মিটিং ফ্রম হাওড়া, আমরা হাওড়া থেকে যে কিলোমিটার পেয়েছি এটাকে ঠিক সেমভাবে ক্যালকুলেশন করলেও আমার ঠিক 9:24ই বেরোবে। আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমার টাইম কত হবে, ডিস্টেন্স কত 72/5 ইন্টু স্পিড, যেটা হাওড়া থেকে গাড়িটা আসছে কত 6 কিলোমিটার পার আওয়ার, মানে 1/6। এগেন দেখুন 6×72, তার টাইম লাগছে কত 12/5 আওয়ার। এটাকেই আমি ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো কত 2 ঘন্টা 24 মিনিট। তার মানে যেহেতু 7টার সময় করেছিল, তাহলে কটার সময় মিটিং হবে 7টা AM প্লাস 2 hours 24 মিনিট ইজ ইকুয়াল টু 9.24 AM এ মিট করবে, মানে 9:24 মিনিটে এরা মিট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিটিং পয়েন্টে যেতে বর্ধমান থেকে হাওড়াগামী এবং হাওড়া থেকে বর্ধমানগামী দুটি ট্রেনই ঠিক সেম সময় লাগে, যেটা আমি পূর্বেই বলেছি, যেখান থেকে আমি এই কনসেপ্টটি ডিরাইভ করেছি। সেই টাইমটা কত লাগছিল ওদের 12/5 আওয়ার, মানে 2 ঘন্টা 24 মিনিট। আর যেহেতু ওদের স্টার্টিং টাইম ছিল 7টার সময় বোথ, তাহলে 7টার সাথে আরও 2 ঘন্টা 24 মিনিট অ্যাড হয়ে যাবে, তাহলেই সেটা হয়ে যাবে 9:24। তাহলে ওরা 9:24-এ মিট করবে। ওকে, নেক্সট কি বলেছে, এ ম্যান লিভস ফ্রম P at 6 AM and reaches Q at 2 PM on the same day. Another man leaves Q at 8 AM and reaches P at 3 PM on same day. At what time do they meet? ধরি আমরা এটা P পয়েন্ট, এটা Q পয়েন্ট। P থেকে Q কটার সময় বেরিয়েছে 6টার সময়, পৌঁছেছে 2টোর সময়। কত সময় লেগেছে যেতে 8 ঘন্টা। ওকে, এবং কিউ থেকে আরেকজন পি এর দিকে বেরিয়েছে, সে বেরিয়েছে কটার সময় 8টার সময় এবং পৌঁছেছে 3টের সময়, তার যেতে কত সময় লেগেছে 7 ঘন্টা। ধরি পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স কত, এলসিএম অফ 8 আর 7 মানে কত 56 কিলোমিটার। তাহলে এখন আমি বলতে পারছি কিউগামী ব্যক্তিটির বেগ কত, সে 56 কিলোমিটার গেছে 8 ঘন্টায়, মানে 7 কিমি পার আওয়ার বেগে সে গেছে। আর পিগামী ব্যক্তিটি 56 কিলোমিটার কত সময় ধরে গেছে 7 ঘন্টায়, তাহলে তার বেগ 8 কিমি পার আওয়ার। ওকে, এখন যেহেতু পি থেকে কিউগামী ব্যক্তিটি 2 ঘন্টা আগে বেরিয়েছে, তাহলে সে 2 ঘন্টায় কিছুটা ডিস্টেন্স কভার করবে, তাহলে তার বেগ কত ছিল 7 কিলোমিটার পার আওয়ার।
তাহলে 2 ঘন্টায় সে কতটা কভার করেছে? 14 কিলোমিটার। তাহলে এখন রিমেইনিং আছে কত? এখান থেকে এটা কত কিলোমিটার? 42 কিলোমিটার। 56 থেকে 14 কিলোমিটার বাদ দিয়ে দিলে 42 কিলোমিটার পেলাম। আর এখানে কিন্তু কিউগামী ব্যক্তিরও টাইম কটা বাজে? 8টা। মানে আমাদের এখন স্টার্টিং পয়েন্ট কিন্তু 8টা ধরে এগোবো। আচ্ছা, এবার পয়েন্ট কি ধরিয়ে নিই, তার মানে ওরা যখন মিট করবে তখন কিন্তু 42 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে মিট করবে কোনো একটা জায়গায়। ধরে নিলাম এই পয়েন্টে মিট করেছে, আমি এই তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি মিট। ঠিক আছে, আমি এর আগে বলেছি যেখানে সাক্ষাৎ হয় সেই সাক্ষাৎ হবার আগে অবধি যা দূরত্ব অতিক্রম করতে হয় সেই দূরত্ব অতিক্রম করতে কিন্তু উভয়ের ক্ষেত্রে সেম টাইম লাগে। এখানে টাইম কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এস স্পিডের রেশিও কত? 7:8। তাহলে যেহেতু টাইম কনস্ট্যান্ট, তাহলে এস এর সঙ্গে ডি এর রিলেশন কি? ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে সেই ডিস্টেন্স কভার করবে কি অনুপাতে? 7:8 অনুপাতেই কভার করবে। তাহলে আমরা এখন কিউগামী ব্যক্তিটি ধরে নিই ডিস্টেন্সটা রেশিওতে কততে গেছে? 7, আর টোটাল ডিস্টেন্স কত? 42। যদি আমরা সেটাকে ডিস্ট্রিবিউট করি তাহলে আমার কত হচ্ছে? 7/15 ইন্টু 42। এত কিলোমিটার সে অতিক্রম করেছে কি প্রথম 2 ঘন্টা বাদ দিয়ে তারপরে। ওকে, তাহলে সে কত কিলোমিটার গেল? 7 ইন্টু 42/15 কিলোমিটার। এই কিলোমিটার যেতে তার কত সময় লাগলো? তাহলে কি করে বার করবো? দূরত্ব বাই বেগ। বেগ কত? 7, মানে এটা 1/7। তার মানে এটা হয়ে গেল গিয়ে টাইম। 6, 2 দিয়ে যদি কাটি, 3 দিয়ে 2, 5, তাহলে আমার কত হয়ে গেল? 14/5 ঘন্টা। 14/5 ঘন্টা মানে আমার কত? যদি আমি ক্যালকুলেশন করে দেখাই, 5 দুগুণী 10, মানে 2 ঘন্টা, মানে 2 পূর্ণ 4/5 ঘন্টা। তার মানে 2 ঘন্টা আর 4/5 ঘন্টা, এটাকে আমি মিনিটে নিয়ে যাচ্ছি 60 দিয়ে গুণ করে, তাহলে 12, মানে কত? 4 × 48, মানে 2 ঘন্টা 48 মিনিট টাইম লাগবে তার মিটিং পয়েন্টে পৌঁছতে। তাহলে তারা আমরা বললাম আমি এখন স্টার্টিং পয়েন্ট কটা হবে? 8টা। তাহলে তাদের মিটিং পয়েন্ট কটার সময় হবে? 8টা প্লাস আরও 2 ঘন্টা 48 মিনিট, মানে 10:48 AM এ ওরা মিট করবে। ওকে, এটাই হবে আমাদের অ্যান্সার। Walking 4/5 of her normal speed, Titli is 15 minutes late in reaching her gym club. What is usual time taken by her to cover the distance? ওকে, এখানে স্পিড কিন্তু তার 4/5 হয়ে গেছে, আগে নর্মাল যা স্পিড ছিল। তাহলে ওর স্পিড কত কমলো? 1 - 4/5 মানে 1/5। যদি স্পিড 1/5 কমে তাহলে নিশ্চয়ই টাইম লাগবে কত? 1/4 টাইম বেড়ে যাবে। এই 1/4 টাইম বেড়ে যাওয়া মানেই কোশ্চেনে বলে দেওয়া আছে কত? 15 মিনিট লেট হয়েছিল, মানে 15 মিনিটের বেশি সময় লেগেছিল। তাহলে 1 মানে কত? 60 মিনিট অর 1 আওয়ার, যেখানে এই একটাই হচ্ছে গিয়ে অরিজিনাল টাইম টেকেন। ওকে, এটাই আমাদের অ্যান্সার, মানে ওর নর্মালি যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। নেক্সট কি বলেছে? এ ক্যাট টেক্স 7 স্টেপস ফর এভরি 5 স্টেপস অফ এ ডগ, বাট 5 স্টেপস অফ ডগ আর ইকুয়াল টু 6 স্টেপস অফ ক্যাট। হোয়াট ইজ দ্য রেশিও অফ স্পিড অফ ক্যাট টু দ্যাট অফ ডগ? খুবই ইজি। কি লিখবো আমি? ক্যাট আর এদিকে ডগ, যা যা বলেছে, যা স্টেপ ঠিক সেইভাবে লিখবো। কি বলেছে? ক্যাট টেক্স 7 স্টেপ, ক্যাটের নিচে 7, ফর এভরি 5 স্টেপস অফ ডগ, ডগের 5, বাট 5 স্টেপস অফ ডগ, ডগের 5, আর ইকুয়াল টু 6 স্টেপস অফ ক্যাট। খালি বাই করে দেবো, অ্যান্সার শেষ। কত হয়ে গেল তাহলে আমার? 7:6 আমার হয়ে গেল গিয়ে অ্যান্সার। এটাই হচ্ছে গিয়ে কি স্পিড রেশিও। ওকে।